সমস্ত টাকাই খরচ করে ফেলেছেন। 5 বছরের প্রথম 1 বছরে 5 কোটি টাকা, সেটা লোকসভার বিভিন্ন প্রান্তে অ্যালটমেন্ট করানো হয়েছে। তারপরে 2020 থেকে 22 পর্যন্ত 2 বছর আমরা টাকা পাইনি। পরে গিয়ে আমাদের সেই টাকাটা এসছে। 22 সালের টাকা, 23 সালের টাকা, 24 সালের টাকা ঢুকেছে। সব টাকাই ঢুকেছে, 25 কোটি টাকা, কিন্তু সেটা পরে ঢুকেছে। কত টাকার কাজ করতে পেরেছে? সব কাজ হয়ে গেছে, 25 কোটি টাকাই বেরিয়ে গেছে। স্বরূপনগরে একটি বড় ব্রিজ হয়েছে, বিভিন্ন স্কুলগুলোকে ডেভেলপমেন্ট করা হয়েছে, পাঁচিল থেকে শুরু করে ঘর থেকে শৌচাগার, বিভিন্ন জায়গাতে শৌচাগারের ব্যবস্থা করা হয়েছে, জল প্রকল্পগুলোকে করা হয়েছে, রাস্তা তো বহু রাস্তা করা হয়েছে। এরকমই সব প্রজেক্ট করে করে বেরিয়ে গেছে। সোলার লাইট হয়েছে, তারপরে আরও অন্যান্য ডেভেলপমেন্ট আছে, সেগুলো দেখতে হবে। কোনো কোনো নদীতে সার্বজনীন ঘাট, সিঁড়ি আর কি, সেটা করে দেওয়া হয়েছে। এরকম আছে বহু। না, ইছামতি নদীতে আমার ব্যক্তিগত ল্যাডের টাকা দিয়ে কাজ হয়নি, কারণ সেন্ট্রাল গভর্নমেন্টের যেহেতু মিনিস্টার হিসেবে ছিলাম পোর্ট শিপিং ওয়াটারওয়েজ, ইছামতি আমাদের 44 ইনল্যান্ড ওয়াটারওয়েজের মধ্যে পড়ে। সেখানে আমার মিনিস্ট্রি থেকে কাজ হয়েছে, প্রায় 25 কোটি টাকার কাজ হয়েছে। যদিও বনগাঁর উন্নয়নে সাংসদের ভূমিকা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া মিলেছে। কারো কারো মতে 5 বছরে প্রচুর কাজ করেছেন শান্তনু ঠাকুর, আবার কারো দাবি সাংসদ হিসাবে শান্তনু ব্যর্থ, নিজের উন্নয়ন ছাড়া তিনি কিছুই করেননি। কাজ এমনি চোখে দেখা যায়নি, কিন্তু সংসারের মাধ্যমে কাজ হয়েছে। সংসারের মাধ্যমে কাজ হয়েছে। এই রাস্তা খুব সুন্দরভাবে রাস্তা তৈরি করেছে। আর এমনি মোটামুটি কথা যা শুনি, এমনি আমি দেখি, কিন্তু খারাপ হয়নি একেবারে। সাংসদকে কাছে পেতেন আপনারা? হ্যাঁ, কাছে পেয়েছি অনেক, বা আমাদের বাড়ির ধারেও এসেছে, বা ডাকলেই আসে, চাঁদপাড়া বক্সরা দিয়ে আসে। কোনো একটি কাজও করেনি সে। আচ্ছা, তার কাছে গিয়ে কোনো কাজের জন্য গেলেই সেই কাজটাও সে করতো না। তারপরে দুর্নীতি তো এই যে ইছামতিদা সংস্কারের ব্যাপারে 100 কোটি টাকা যে এটা এসছে, সেটা তো কোনো কিছুই করেনি। কোনো একটি কাজও যদি সে করতো, কি মানুষের পাশে যেত, সেরকম কোনো কিছু সে করেনি। এবং এর থেকে স্বপন মজুমদার তো বুঝা হোক, লোকের কাছে কিছু করুক বা না করুক, কথাগুলো শুনেছে এবং সেই কাজগুলো করে দেওয়ার সে চেষ্টা করেছে। কোনো জায়গায় কোনো দানের বিষয় হোক, কোনো কিছু হোক, কোনো সে তার বিরুদ্ধে, তার এতে কোনো কাজ হয়নি এখানে। শিক্ষাগত যোগ্যতা যদি কোনো মানুষের ঠিক সঠিক না থাকে, তাহলে তিনি সংসদ বা এলাকার মানুষের জন্য কোন রাস্তা, কোন পথ দেখাবেন? আমার প্রথম কথা এইটা। গত 5 বছরের ইলেকশনে এখানে 3 জন যে ক্যান্ডিডেট দাঁড়িয়েছিলেন, যদিও তিনি সবথেকে কম ভোট পেয়েছিলেন, সবথেকে শিক্ষিত লোক। এই যশোর রোড এত বড় একটা রাস্তা, এই রাস্তাটা তো আরও ভালো ডেভেলপমেন্ট করার ইমিডিয়েট দরকার। কোথায়? 7টা বিধানসভা নিয়ে একটা লোকসভা, এতগুলো কলেজ, তার দাদুর নামে কলেজ, ডেভেলপমেন্টটা কই কলেজে? এতগুলো স্কুল আছে, সেই স্কুলগুলোর আরও ডেভেলপমেন্ট হওয়া উচিত, কই? কিছু কাজ যে বাকি আছে সেটা সাংসদ নিজেও জানেন। যশোর রোডের উন্নয়ন থেকে স্কুল কলেজের পরিকাঠামো ভালো করার কাজ আগামী দিনে করার আশ্বাস দিয়েছেন তিনি। পাশাপাশি বনগাঁবাসীর জন্য একটি বিশেষ স্বপ্নের কথাও জানিয়েছেন শান্তনু ঠাকুর। যশোর রোড এক্সটেনশন করানো, তারিণীপুরে ব্রিজটা হবে, ওটা স্যাংশন হয়ে গেছে, 164 কোটি টাকা ওটাতে ব্যয় হবে। বিভিন্ন জায়গাতে যেমন প্রপোজাল এসছে যে তাদের আরও বেশি স্কুলগুলোকে বাড়ানো দরকার। পাশাপাশি হসপিটালগুলো থেকেও প্রপোজাল এসছে যে ইনিশিয়েটিভ নিয়ে যাতে একটা এমার্জেন্সি ওটি, ছোট ওটি খোলা যায়, সেগুলো করব আগামীতে। অনেক কাজ, আরও বেশি কাজ আছে। ইচ্ছে আছে বনগাঁ লোকসভার ভিতরে এয়ারপোর্ট করা,
সঠিক জায়গাও আছে, আগামীতে দেখতেই পারবেন বনগাঁ লোকসভাতে এয়ারপোর্ট হবে। মতুয়াদের জন্য উন্নয়নের কথা এভাবে বলাটা ঠিক নয়। আমি তো শুধু মতুয়াদের নই, আমি সার্বজনীন মানুষের জনপ্রতিনিধি। সবচেয়ে বড় মতুয়াদের ডিমান্ড ছিল সিএ, সেটা কমপ্লিট হয়েছে। ঠাকুরবাড়ির বিভিন্ন ডেভেলপমেন্ট হয়েছে, কারণ এখানে মতুয়ারা দেশ দেশান্তর থেকে বিভিন্ন জায়গা থেকে আসে, তাদের যাতে সুবিধা পাইয়ে দেওয়া যায় তার জন্য শৌচালয় হয়েছে, তার জন্য জলের ব্যবস্থা হয়েছে। আগামীতে এখানে বড় করে অন্নপূর্ণা ভাণ্ডার অর্থাৎ লোঙরখানা যেটাকে বলে খাওয়ার ব্যবস্থা সেটা হবে। থাকার ব্যবস্থা করা হয়েছে, আরও থাকার ব্যবস্থা করা হবে। বিভিন্ন আমাদের এখানে যেমন 3টে লাইট বসানো হয়েছে। বনগাঁ কেন্দ্রে এবারও প্রতিদ্বন্দ্বিতা করছেন বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর। গত 5 বছরের রিপোর্ট কার্ড সম্প্রতি সিএএ লাগু হওয়া এবার কি তাকে ভোট বৈতরণী উতরে দিতে সাহায্য করবে? তিনি কি আরও একবার বনগাঁয় বিমানবন্দর স্থাপন সহ বিভিন্ন উন্নয়নের স্বপ্ন ফেরি করে সংসদে যেতে পারবেন? এই মতুয়া ধর্মগুরুর ভবিষ্যৎ কি, তার দিকেই তাকিয়ে রয়েছে বনগাঁবাসী। উৎসব মণ্ডলের সঙ্গে পার্থ দাসের রিপোর্ট, বনগাঁ, ইটিভি ভারত।